সাকিব আল হাসান মানেই যেন নানা তর্ক বিতর্ক, বিভিন্ন সময় নিয়ম ভঙ্গ থেকে শুরু করে ভক্তদের গায়ে হাত তোলা, স্ট্যাম্পে লাথি মারা, বেটিং ইস্যু সহ কত বিষয়েই তো বিতর্কিত হয়ে থাকেন সাকিব আল হাসান। সংসদ নির্বাচন করতে গিয়েও ভক্তদের নানা রকমের মন্তব্যের মুখে পড়তে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আমাদের আজকের ভিডিওতে সাকিব আল হাসানকে নিয়ে ঘটে যাওয়া 5টি বিষয় জানাবো, যা ভক্তদের মাঝে সমালোচনার ঝড় তুলেছিল। ভক্তদের গায়ে হাত তোলা। সাকিব নানা সময়ে খুব সাধারণ কারণে অনেক ভক্তের উপর চড়াও হয়ে থাকেন, গায়ে হাত দিয়েছেন অনেকবার। যদিও দেশের অলরাউন্ডারের থেকে এমন ব্যবহার কেউ আশাও করেন না। তারপরে যখন জনগণের প্রতিনিধি হলেন, তারপরেও তিনি মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। মেজাজ ঠিক রাখতে না পেরে হাত তুলেছেন ভক্তদের গায়ে, আর এতে করেই বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে তিনি তা তোয়াক্কা করেন বলে মনে হয় না। মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি। ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি মোহামেডানের সাকিব আল হাসানের। মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে দেন সাকিব। বৃষ্টিবিরতির পর খেলা যখন আবার শুরু হয়, তখন ফের চটে যান তিনি। দুই হাতে এক প্রান্তের 3 স্ট্যাম্প তুলে আছাড় দেন তিনি। এমন আচরণ হতভম্ব করে অনেককে। শোনা যাচ্ছিল বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন সাকিব, কিন্তু শেষ পর্যন্ত 3 ম্যাচ নিষিদ্ধ আর 5 লাখ টাকা জরিমানার পর পার পেয়ে যান তিনি। দর্শককে মারধর। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা গ্যালারিতে বসে দেখছিলেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। দর্শক সারি থেকে একজন উত্ত্যক্ত করেন শিশুকে, পরে সাকিব গিয়ে পিটিয়েছিলেন সেই দর্শককে। বিষয়টি পরে থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। ওই ঘটনায় সমালোচিত হন সাকিব। ম্যাচ চলাকালে ড্রেসিং রুম থেকে কিভাবে একজন ক্রিকেটার গ্যালারি পর্যন্ত যেতে পারেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক। শোনা যাচ্ছিল এই কাণ্ডে শাস্তি পেতে যাচ্ছেন সাকিব, তবে শেষ পর্যন্ত শাস্তি পেতে হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। টিভি ক্যামেরায় অশালীন ভঙ্গি। মিরপুরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 61 রানে হেরেছিল বাংলাদেশ। ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ আউট হন সাকিব আল হাসান। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তার সেই শট ছিল একদমই বেমানান। সাকিব প্যাভিলিয়নে বসে থাকার সময় ধারাভাষ্যকাররা আলোচনা করছিলেন এই বিষয়টি নিয়ে। টিভি ক্যামেরা ঘুরে যায় সাকিবের দিকেই। সেই সরাসরি সম্প্রচারে প্রকাশ অযোগ্য অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন সাকিব। সমালোচনার ঝড় উঠে চারিদিকে। 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং 3 লাখ টাকা জরিমানাতেই সেবারও পার পেয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। ফিক্সিং এর প্রস্তাব 1 বছরের জন্য নিষিদ্ধ। আইপিএল খেলার সময় জুয়ারিদের কাছ থেকে ফিক্সিং এর প্রস্তাব পেয়ে তা গোপন করেছিলেন সাকিব আল হাসান। তাতেই আইসিসি কর্তৃক 2 বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন, যার 1 বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। তবে বিষয়টি বড় অপরাধ বলে সাকিবের 1 বছরের শাস্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কয়েকজন বিদেশি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা সরাসরি বলেছিলেন সাকিবের আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল। এছাড়াও সাকিবকে নিয়ে নানা সমালোচনার যেন শেষ নেই। তারপরেও তিনিই যেন সেরাদের সেরা। সকল নেতিবাচকতা মুছে গিয়ে তিনি তার সেরা দিয়েই ভক্তদের মন জয় করতে থাকুক, এমনটাই আশা সবসময়। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।